গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে ডেনমার্কে যারা বিএফএস এ ফাইল সাবমিট করবেন তারা স্পাউস এবং বেবির জন্য কি কি ডকুমেন্ট দিবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তো প্রথমেই আসি, স্পাউসের জন্য আপনার কি কি ডকুমেন্ট চেকলিস্ট আপনি রেডি করবেন। এক হচ্ছে, আপনি যখন ফাইল সাবমিট করবেন আপনাকে একটা MF1 ফর্ম দিবে। তো MF1 ফর্মটা হচ্ছে আপনার ফিল আপ করতে হবে। ওইটা ফিল আপ করে ওইটা সেভ করে রাখতে হবে, ওইটা সাবমিট করতে হবে এবং ওইটা সাবমিট করার সময় হচ্ছে একটা রিসিপ্ট দিবে। ওইটা ফিল আপ করার সময় একটা রিসিপ্ট দিবে, ওই রিসিপ্টটাও হচ্ছে আপনার রাখতে হবে সাবমিট করার জন্য। তারপরে হচ্ছে আপনার স্পাউসের জন্য যে আপনি কেস অর্ডার আইডি খুলেছেন, ওইটার যে ফি দিয়েছেন ওইটার রিসিপ্ট দিতে হবে এবং অ্যাম্বাসি ফি যে দিয়েছেন ওইটার আলাদা একটা রিসিপ্ট থাকে, ওই রিসিপ্টটাও দিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে পাসপোর্ট আছে আপনার স্পাউসের, এই পাসপোর্টের কিন্তু সম্পূর্ণ পেজ, 45 পেজ বা 50 পেজ যেটা হোক, সম্পূর্ণ পেজ হচ্ছে আপনার কপি করে সেটা দিতে হবে। এবং হচ্ছে পাসপোর্টের যে আইডেন্টিটি পেজ থাকে পাসপোর্টের, ওই আইডেন্টিটি পেজটাও হচ্ছে দিতে হবে। এবং তারপরে গিয়ে হচ্ছে আপনার যে স্পাউস এবং আপনার যে ম্যারিজ সার্টিফিকেট আছে, ম্যারিজ সার্টিফিকেট হচ্ছে জমা দিতে হবে। ম্যারিজ সার্টিফিকেট অবশ্যই যেটা অরিজিনাল কপি বাংলায় এবং হচ্ছে ট্রান্সলেটেড যেটা ইংলিশে, দুইটাই জমা দিতে হবে। এবং এটার সাথে যে নিকানামা, নিকানামা হচ্ছে আপনার বাংলায় এবং ইংলিশ যেটা ট্রান্সলেটেড থাকে সেটাও আপনার জমা দিতে হবে। ম্যারিজ সার্টিফিকেট মনে হয় না ট্রান্সলেটেড থাকে, ওইটা সম্ভবত ইংলিশটাই থাকে। তো এই দুটো জমা দিতে হবে। এবং অবশ্যই অবশ্যই আপনি ম্যারিজ সার্টিফিকেট জমা দেওয়ার সময় আপনার হচ্ছে নোটারি করে রাখবেন। গোল একটা লাল সাইন দিয়ে এটা হচ্ছে নোটারি করতে হয়। এবং হচ্ছে কেউ কেউ রিকমেন্ড করে যে আপনি যদি ম্যারিজ সার্টিফিকেট এবং নিকানামা হচ্ছে মিনিস্ট্রি থেকে হচ্ছে আপনার অ্যাটেস্টেড করাইতে পারেন। এটা আমি যখন ফাইল সাবমিট করেছি আমি করাই নাই, বাট পরবর্তীতে আমি ভিসা পাওয়ার পরে আমি জানতে পারলাম যে হয়তো এখানে ডেনমার্কে আসার পর এখানে কোনো জায়গায় হয়তো এটা লাগতে পারে। তো পরে আমি গিয়ে হচ্ছে মিনিস্ট্রি থেকে আমি অ্যাটেস্টেড করাই নিয়ে আসছি, বাট এটা এখন লাগে নাই, ওটা হচ্ছে অপশনাল। বাট আপনি আপনার সেফটির জন্য, আপনার ব্যাকআপের জন্য আপনি হচ্ছে আপনার ম্যারিজ সার্টিফিকেট এবং নিকানামা আপনি হচ্ছে মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করাইতে পারেন। এবং তারপরে হচ্ছে আপনার অবশ্যই যেটা লাগবে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার ডেনমার্কে যদি আপনি হচ্ছে বাংলা টাকায় কনভার্ট করেন, আপনার স্পাউসের জন্য হচ্ছে 84,000 সামথিং, কোনার বিপরীতে প্রায় আপনার 15 থেকে 16 লাখ টাকার মতো হচ্ছে আসে। তো এই অ্যামাউন্ট হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট জেনারেট করতে হবে। এবং হচ্ছে সাথে যদি আপনার বেবি থাকে সেম অ্যামাউন্টেরও, তাহলে দুইজনের মিলে হচ্ছে আপনার প্রায় 30 থেকে 32 লাখ টাকার মতো একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার জেনারেট করতে হবে এবং সাথে আপনার সলভেন্সি সার্টিফিকেট থাকবে। এই দুইটা হচ্ছে মাস্ট। এবং এরপরে আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন একটা সন ডিক্লারেশন থাকে। অবশ্যই 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 সন ডিক্লারেশন কিন্তু অনেকেই ভুল করে বা অনেকেই মনে থাকে না, এটা কিন্তু অবশ্যই আপনার জমা দিতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি। আপনার স্পাউসের জন্য আপনার বিএফএস যখন ফাইল সাবমিট করবেন তখন চেকলিস্ট করে করে এই জিনিসগুলো আপনার জমা দিতে হবে। এবার আসি, আচ্ছা আপনার যদি বেবি থাকে, বেবির জন্য কী কী ডকুমেন্ট জমা দিতে হবে। বেবির জন্য হচ্ছে আপনার MF2 ফর্ম থাকে, MF2 ফর্ম যখন আপনি ফিল আপ করবেন ওইটা জমা দিতে হবে ফিল আপ করার পরে, এবং ওইটা ফিল আপ করার সাথে সাথে এটা রিসিপ্ট দেয়, ওই রিসিপ্টটাও জমা দিতে হবে। এবং আপনার বেবির জন্য যে আপনি হচ্ছে কেস অর্ডার আইডি খুলেছেন ওটার যে ফি দিয়েছেন ওটার রিসিপ্ট দিতে হবে। এবং অ্যাম্বাসি ফি যেটা দিয়েছেন ওইটার যে রিসিপ্ট দেয় ওই রিসিপ্টটাও জমা দিতে হবে। এবং সাথে সাথে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। আপনার বেবির হচ্ছে বার্থ সার্টিফিকেট যেটা মূল কপি মানে বাংলায়, সেটা অবশ্যই দিতে হবে। এবং এটার সাথে যে ট্রান্সলেটেড করে ইংলিশে আনবেন সেটাও দিতে হবে। তো এই দুটা কিন্তু অবশ্যই, আপনি যদি শুধু ইংলিশটা দেন তাহলে কিন্তু পরে গিয়ে ওরা ঝামেলা করে। যেমন আমি হচ্ছে প্রথম ইংলিশটা দিয়েছিলাম, আমি বাংলাটা দেই নাই, পরে গিয়ে আমার ফাইলে কিছু কমপ্লিকেশন আসছিল, পরে আমি হচ্ছে পুনরায় আবার হচ্ছে আমি বাংলাটাও দিয়েছি। এবং এর সাথে সাথে আপনার বেবির যে পাসপোর্টের যে ফুল পাসপোর্টের কপি, যেমন 30 পেজ 40 পেজ যাই হোক, ফুল পাসপোর্টের কপি দিতে হবে। এবং পাসপোর্টের যে আইডেন্টিটি পেজ থাকে ওই আইডেন্টিটি পেজও জমা দিতে হবে। এবং হচ্ছে আপনার যে বেবির যে ব্যাংক স্টেটমেন্ট, এটা আলাদা লাগবে না। আপনার স্পাউস এবং বেবির জন্য একসাথে হচ্ছে আপনি ব্যাংক থেকে যেই টোটাল অ্যামাউন্টটা নিয়েছিলেন 30 থেকে 32 লাখ টাকার মতো,
ওই ব্যাংক স্টেটমেন্টটাই হচ্ছে আপনার স্পোজের সাথে দিলেই ওটা বেবির সাথে কাউন্ট হবে এবং সলভেন্সি সার্টিফিকেটও সেম। আর হচ্ছে আপনার ফাইল সাবমিট করার সময় যেই সন ডিক্লারেশন থাকে, ওই সন ডিক্লারেশনটা অবশ্যই আপনি সাথে জমা দিবেন। তো এই সামগ্রিক ডকুমেন্টসগুলো কিন্তু আপনার চেকলিস্ট করে করে হচ্ছে আপনার জমা দিতে হবে। দু একটা ডকুমেন্ট যদি আপনার মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিসা রিস্কে পড়ে যাবে। তো অবশ্যই মাথায় রাখবেন ডকুমেন্টগুলো কোনো কিছু মিস করা যাবে না এবং খুবই অর্গানাইজ ওয়েতে আপনি হচ্ছে বিএফএস এর ফাইল সাবমিট করবেন এবং অবশ্যই ভুল করেও আপনার ডকুমেন্টসগুলো পিন করবেন না। পিন করলে পরবর্তীতে যখন আপনার ফাইল সাবমিট করতে যাবেন আপনি কিউতে থাকবেন, আপনার ডিলে হয়, ওরা সব পিনগুলো রিমুভ করতে বলে। তো আপনি হচ্ছে একটা ফাইলের মধ্যে আপনি ডকুমেন্টগুলো সিরিয়ালি সবগুলো সাজায় রাখবেন এবং ওইভাবে আপনি জমা দিবেন। তো ধন্যবাদ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আপনার নতুন নতুন ইনফরমেশন পেতে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমাকে ফলো করবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর